স্মরণ শক্তি, মাথার বুদ্ধি বাড়ার একটি আমল, পরীক্ষিত আমল। এই আমলটি করলে মাথার বুদ্ধি, মাথার ব্রেন বৃদ্ধি পাবে, মাথার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই ওয়াজিফা পাঠ করলে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত, যে আয়াতগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, সকাল সন্ধ্যায় এই আয়াতগুলো কয়বার পাঠ করতে হবে আমি এ টু জেড নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব, আপনাদেরকে বলে দিব। এই পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত, যে আয়াত আপনাদেরকে শিখিয়ে দিব, এটা খুবই শক্তিশালী আয়াত। এই আয়াত পাঠ করার পরে যদি আপনি পড়তে বসেন, তাহলে আপনার পড়ালেখা আপনার মুখস্থ হয়ে যাবে, আপনার লেখা সুন্দর হবে, আপনি যে বিষয় নিয়ে পড়তে বসবেন ওই বিষয়গুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অবশ্যই আপনার ঘরে সন্তান রয়েছে, আপনার সন্তানকে এই ছোট্ট ওয়াজিফাগুলো মুখস্থ করিয়ে দিন। যদি এই ওয়াজিফাগুলো মুখস্থ করিয়ে দিন, আর আমি যে নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি তারা রেগুলার পাঠ করে, এই পবিত্র কুরআনুল কারীম পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেনের মধ্যে বরকত দান করবেন, তার জেহেন বৃদ্ধি পাবে, তার মেধা শক্তি উচ্চতরে চলে যাবে, তার মেধা শক্তি শক্তিশালী হয়ে যাবে, যে কোনো জিনিস সহজে মুখস্থ করে নিতে পারবে, যে কোনো জিনিস অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবে। কারণ এটা হলো পবিত্র কুরআনুল কারীমের পরীক্ষিত একটি আয়াত, যে আয়াত পাঠ করার কারণে, যে আয়াত তেলাওয়াত করার কারণে, যে আয়াত মুখস্থ করার কারণে, পড়ার পূর্বে যদি আয়াতগুলো মুখস্থ করে, এই আয়াতগুলো যদি পাঠ করে, তেলাওয়াত করে, ওয়াজিফাগুলো যদি বলে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই তার যে কোনো পড়া মুখস্থ হয়ে যাবে। অনেক মা বোন বলেন, অনেক ভাইয়েরা বলেন, হুজুর আমার ছেলে তো পড়ালেখা করতে চায় না, আমার ছেলে তো পড়তে বসতে চায় না, আমার ছেলে তো মাদ্রাসায় যেতে চায় না, আমার ছেলে তো স্কুলে যেতে চায় না। কারণ কি? স্কুলে যাওয়ার ইচ্ছা নাই হলো তার, যে কোনো পড়া মুখস্থ হয় না। আর যখন পড়া মুখস্থ হয় না, তখন সে অমনোযোগী হয়ে যায়। সে চিন্তা করে যে আমি স্কুলে গিয়ে করব কি, আমার পড়া তো মুখস্থ হয় না, স্যার আমাকে পিটুনি দিবে, ওস্তাদ আমাকে মার দিবে, প্রহার করবে। আসল কারণ হলো তার পড়া মুখস্থ হয় না। এজন্য সন্তানেরা স্কুলে যেতে চায় না, সন্তানেরা মাদ্রাসায় যেতে চায় না, কারণ হলো তার পড়া মুখস্থ হয় না। আর পড়া যদি মুখস্থ হতো, স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে যদি সে প্রথম সারিতে বসে যদি সে লেখাপড়ায় 1 নাম্বার কাতারে থাকে, তাহলে সে অবশ্যই স্কুলে যাবে, সবার আগে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। কারণ তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, সে স্কুলে যাবে, সবাই তাকে বাহ দিবে, সবাই তাকে ভালো বলবে, সব স্যাররা তাকে ভালো বলবে, সব ম্যাডামরা তাকে ভালো বলবে। সে স্কুলে যাবে না, কারণ কি? অবশ্যই সে স্কুলে যাবে। স্কুলে না যাওয়ার কারণ হলো তার মাথার ব্রেন কমে গিয়েছে, সে দুর্বল হয়ে গিয়েছে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই পরীক্ষিত আয়াতগুলো আপনি মুখস্থ করিয়ে দিন, এবং পড়ার শুরুতে, পড়তে বসার পূর্বে আপনি আয়াতগুলো কয়েকবার করে পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আপনার সন্তানের পড়া মুখস্থ হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়ায় 1 নাম্বার কাতারে চলে আসবে, পরীক্ষায় A+ পাবে ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে এই আয়াতগুলো শিখিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমি পুরা মুমিন, পুরা বিশ্ব মুমিনকে এই কোরআনের মধ্যে সকল রোগের শিফা রেখেছি। এই পবিত্র কুরআনুল কারীম মুমিনদের জন্য রহমত। এই কোরআন দ্বারাই সকল বিষয়ের সমাধান পাওয়া যায়। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই কোরআন সুপারিশ করে ওই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র কুরআনুল কারীমের কি পরিমাণ ফজিলত রয়েছে! আর আপনি যদি পড়ার পূর্বে
এই আয়াতগুলো, আমি যে আয়াতগুলো শিখিয়ে দিব সকাল সন্ধ্যায়, যদি আপনার ছেলে মেয়ে অথবা আপনি নিজেও যদি এই আয়াতগুলো পাঠ করতে পারেন, আপনি যে কোনো কঠিন, যে কোনো জটিল বিষয় আপনি অল্প সময়ের মধ্যে মুখস্থ করে নিতে পারবেন, শুধুমাত্র এই পবিত্র কুরআনুল কারীমের আয়াতের বরকতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আমার প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, ওই ওই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটি জিনিস ধরে রাখে, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস ধরে রাখে, কয়টি জিনিস? দুটো জিনিস ধরে রাখে, তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই পদচ্যুত হবে না, সে কখনোই জাহান্নামী হবে না, সে কখনোই গুমরা হবে না, সে কখনোই বিপদের মধ্যে পড়বে না, সে কখনোই গুনাহের কাজ করতে পারে না, যদি দুটি জিনিস আঁকড়ে ধরে। ওই দুটি জিনিস কি? ওই দুটি জিনিস হলো, এক নাম্বার হলো আল কোরআন। যে ব্যক্তি আল কোরআন ধরে রাখবে সে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াব। আর যে ব্যক্তি হাদিসকে ধরে রাখবে, দুই নাম্বার হলো হাদিস। আর যে ব্যক্তি হাদিস এবং কোরআন দুটাকে ধরে রাখবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। প্রিয় মা এবং বোনেরা, আজকে আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে সেই শক্তিশালী, সেই পাওয়ারফুল আয়াত আপনাদেরকে বলে দিব, যে আয়াত আপনি এবং আপনার ছেলে মেয়ে সন্তানদের, ভাই বোনদেরকে আপনি শিখিয়ে রাখবেন। আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব, খুব সুন্দর করে লিখে দিব, সহি শুদ্ধ উচ্চারণ লিখে দিব। আপনারা কষ্ট করে মুখস্থ করবেন, দেখে দেখে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আপনারা সকাল সন্ধ্যায় কয়বার করে পাঠ করবেন, ভিডিওর শেষে আমি বলে দিব। এখনই আমি আপনাদেরকে সেই আয়াতগুলো পড়িয়ে শুনাইয়া দিচ্ছি। এই আয়াতগুলো একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে আয়াতগুলো মুখস্থ করিয়ে দিবেন। আমি বলতেছি, আপনারাও আমার সাথে সাথে পাঠ করতে থাকুন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। আল্লাহু আকবার! তো চলুন পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এটা হলো 1 নাম্বার আয়াত। আবার 1 নাম্বার আয়াত আবার বলে দিচ্ছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই আয়াতটি মুখস্থ করবেন। এরপর 2য় নাম্বার আয়াত আমরা পড়ছি। 2য় নাম্বারে আমরা 1 2 3 4 5টা আয়াত পড়ব। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবার ওই আয়াতটি বলে দিচ্ছি। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقهوا قولي। এরপর তৃতীয় নম্বরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপর চতুর্থ নম্বরে আল্লাহুম্মা নাవ్বির কলবি ওয়াজিদ কুওয়াতা সামঈ ওয়া বাসারি ওয়া হিফজি। শেষেরটা আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা নাవ్বির কলবি ওয়াজিদ কুওয়াতা সামঈ ওয়া বাসারি ওয়া হিফজি। এই আয়াতগুলো আপনারা সুন্দর করে আপনার সন্তানদেরকে শিখিয়ে দিবেন, আপনার সন্তানদেরকে শিখিয়ে দিবেন, অথবা আপনার ভাই বোনদেরকে শিখিয়ে দিবেন, অথবা আপনার যদি সমস্যা হয়ে থাকে, আপনার যদি জেহেন শক্তি দুর্বল হয়ে থাকে, আপনি আয়াতগুলো সুন্দর করে পাঠ করবেন। এখন আমি নিয়ম বলে দিচ্ছি, যে আয়াতগুলো আপনাদেরকে বলে দিয়েছি, এই আয়াতগুলো সকালে 3 বার পাঠ করবেন এবং বিকেলে 3 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে প্রার্থনা করবেন, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি হলেন জ্ঞানী, প্রকৃত জ্ঞানী হলেন আপনি। আয় আল্লাহ, আপনার জ্ঞানের ভান্ডারের অভাব নাই, জ্ঞানের সেই জ্ঞানের মধ্য থেকে আমাকে আল্লাহ আপনি কিঞ্চিত পরিমাণ জ্ঞান দান করুন, আমার জেহেন শক্তি বৃদ্ধি করে দিন। এইভাবে আপনি প্রার্থনা করবেন। আপনি প্রার্থনা না করলেও চলবে, দোয়াগুলো করার মাধ্যমে আপনার প্রার্থনা অটোমেটিক হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে আমলগুলো সকাল বিকাল 3 বার করে পাঠ করতে বলবেন, করার শুরুতে পাঠ করতে বলবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে, লেখাপড়ায় মনোযোগী হবে, স্কুলে সবার আগে যেতে চাবে এবং যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন তার পড়ালেখার প্রতি আগ্রহ থাকবে এবং তার পড়ালেখা মুখস্থ হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে অন্যান্য আরো এর চেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।